ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠ আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বামনা বামনি মানে পুরুষ মহিলা দুটাই না এরকম বামনা বামনি মাঝপাড়া
বাইতুন নূর জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি খোটামারা মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল হক কবিরাজ, প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, কথা বলেছেন আমার পূর্বে হাফিজ মাওলানা নূর মোহাম্মদ, কথা বলেছেন মাওলানা মতলুবুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা উপজেলার নাম কি আর রাজধানীর নাম কি? ঢাকা। তাহলে আমাদের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, শুধু ঢাকা, আর আপনাদের ঢাকা হলো জলে ঢাকা, তো বরকত তো বেশি হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, সারাদিনের ঘর্মাক্ত দেহ, প্রচন্ড তাপদাহ চলছে। এই প্রচন্ড তাপদাহের মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে যারা এসেছেন, আমি মনে করছি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করছেন। এমন সুন্দর আয়োজনে আমাকে আপনাকে যিনি কবুল করে নিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ। আবারও বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, পোস্টারের শুরুতে লেখা আছে মসজিদের নির্মাণ কল্প মাহফিল। আমার আগের মেহমান উনি ওই প্রসঙ্গে কোনো কথা বলেননি। মাহফিল কমিটি আমাকে একটু আবদার করেছেন। জি, তা আমি সবার শুধু এতটুকুই দৃষ্টি আকর্ষণ করব, মসজিদের প্রতি আমরা আন্তরিক হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার অভ্যাস অনুযায়ী আজকে আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করছি সেই সূরার নামটা হলো সূরাতুল কাহফ, অর্থাৎ আসহাবে কাহফকে নিয়ে আল্লাহ তাআলা কিছু কথা এই সূরার মধ্যে তুলে ধরেছেন।
أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। কাহাফ মানে হলো গুহাবাসী, দ্য কেভ, গুহাবাসী, যে গুহার মধ্যে এখনো ওই 6 জন অথবা 7 জন, সংখ্যাটা নির্দিষ্ট আমরা বলতে পারবো না, সঠিক সংখ্যা জানেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। ওই গুহার মধ্যে এখনো তারা ঘুমাচ্ছেন, তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবেন, তাদের পাহারাদার হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। তারা আল্লাহকে খুশি করার জন্য ঘর বাড়ি ছেড়েছিলেন, হিজরত করেছিলেন, দেশ ছেড়েছিলেন। আল্লাহ তাআলা তাদের এই মহান ত্যাগকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার নিয়ামতে এই গুহাবাসীকে ধন্য করেছেন। তাহলে আল্লাহর রহমত পেলে সে বান্দার কি আর কোনো টেনশন থাকতে পারে? আসতে বলবেন না, পারে? পারে। সেই সূরাতুল কাহাফের আমি শেষ দিকের 107 থেকে নিয়ে 110 পর্যন্ত মোট 4টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, আওয়াজ হচ্ছে, আওয়াজ থাক, এটা থাক, এটা বন্ধ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ কি সবার কানে যাচ্ছে তো নাকি? আমাকে শুনছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লোকগুলো ভিতরে আসবে কেমনে, কোথায়? এই কথাটা প্রধান বলতে হবে, আপনারা নিজেরা করতে পারেন না। থাকুক, সমস্যা নাই। প্রচন্ড গরম তো, এর মাঝেও আমি তো অবাক হচ্ছি, আসলে জলে ঢাকা ঢাকা। জল আছে বলে আপনাদের ধৈর্য আছে। কি সুন্দর এই প্রচন্ড গরমের ভিতরে মানুষের গায়ের গরম কিন্তু আছে একটা আলাদা। কেমনে ত্যাগ অবস্থার ভিতরেও আপনারা বসে আছেন, এটাই তো আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছেন সেখানেই থাকুন, শুধু কানটা লাগায় রাখবেন হলো মাইকের সাথে। তাহলে যদি আমলের নিয়তে শুনি, মাহফিল সফল হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শুনি কিন্তু মানি কম, কিন্তু আল্লাহ তাআলা সেই কথা বলতে মানা করেছেন যে কথার আমল তার নিজের ব্যক্তিগত জীবনে থাকে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এজন্য আল্লাহ তাআলা আমলে বিশ্বাসী। আল্লাহ তাআলা কিসে বিশ্বাসী বলেন তো? আমলে। আমল করো, আমি তোমাকে এটার বিনিময় দেব। শুধু কথা শুনলে হবে না, শোনা আগে দরকার না আমল করা আগে দরকার? শোনাও দরকার, আমল করাও দরকার। শুনলাম, আমল করলাম না, মূল্য নেই। আবার আমল করবো কেমনে, শুনলামই না, আমল করবেন কেমনে, এটারও প্রয়োজন আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে যাই, সেই দিকে যাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার আলোচনার আগ দিয়ে একজন মেহমান এখানে বসেছিলেন, ইসলাম আন্দোলনের অন্যতম সিপাহ সালার। তিনি একটা কথা বলেছেন। দীর্ঘ 16টি বছর মাহফিল কমিটির মাহফিলের মৌসুম আসলে বিশাল টেনশন সৃষ্টি হতো, থানা অনুমতি দিবে কিনা। এই যে একটা মানসিক যন্ত্রণা, কোরআন শোনার জন্য কোরআন নাজিল করেছেন যিনি, সে আল্লাহর কালাম হলো কোরআন। আরে সেই কোরআন শোনার জন্য মানুষের কি পারমিশনের দরকার ছিল? আসতে বলেন, দরকার ছিল। কিন্তু এই কন্ডিশন কেন করা হয়েছিল জানেন? এই কন্ডিশন করার মূল কারণ হলো, জাতি যদি কোরআন বোঝে, এই জালিম গোষ্ঠীর পতন ত্বরান্বিত হবে। এটা ছিল তাদের ভয়। এটা ছিল তাদের কি ভয়। আবু জেহেলের একই চিন্তা ছিল। আবু জেহেলরা কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেলরা বলেছিল,
কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে দূরে থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো না, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা হলো, কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন শোনা হবে, ঈমান যদি একটু দুর্বল থাকে, এটা এমন একটা চার্জার, কোরআনের চার্জ যদি কোনো বান্দার ভিতরে চলে আসে, ঈমানটা ডাবল ডাবল শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কোরআন শোনা থেকে জাতিকে যারা বিরত রাখার চেষ্টা করেছিল, তারা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? সম্মানিত ভাইয়েরা, যারা কোরআনের আওয়াজকে, যারা দ্বীনের আওয়াজকে যারা নিভিয়ে দিতে চাচ্ছিল, বন্ধ করতে চাচ্ছিল, অচল করতে চেয়েছিল, তারা কি আসে না পালাইছে? আসতে বলে, আসে না পালাইছে? আলেমরা পালায়? আসতে বলে, আলেমরা পালায়? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, পালায় না। ফাঁসি রায় হয়ে গেছে, রাতে ফাঁসি কার্যকর হবে। বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা আমার জানাজাটা কে পড়াবে? চিন্তা করা যায়? বলতেছে, আব্বা আপনি বলে দেন আপনার কোন সন্তানটা জানাজা পড়াবে। কে বাবা, তুমি আমার জানাজা পড়াবে। তুমি যাবে, তোমার মা যেন সাথে না যায়, কারণ তোমার মার গেলে এত লম্বা পথ, কষ্ট হবে। তুমি জানাজার দায়িত্ব পালন করবে। সম্মানিত ভাইয়েরা, ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে, বলা হলো আমাকে কি 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হবে? হ্যাঁ, পড়ে নিন। নামাজে দাঁড়ালেন, সুন্দর করে আল্লাহর কাছে চাইলেন। জল্লাদ লক্ষ্য করলো নামাজও শেষ হয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য তাকে আর টানাটানি করা লাগতেছে না। আসামি নিজেই দৌড়ায়া দৌড়ায়া ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে, খোবায়েবের মতো। বলা হলো, এমন আসামি তো জীবনে পাইনি যে মরার জন্য ফাঁসির মঞ্চের দিকে দৌড়াতে থাকে। উত্তর আসলো, আমি তো মরতে যাচ্ছি না, আমি জান্নাতের দিকে দৌড়াতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমরা পালায় না। আমার জীবনের ফার্স্ট হজ, আমি প্রথম হজ করেছি 2009 সালে। আর সেই 2009 সালেই এদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, এদেশে তাফসীর মাহফিলের যিনি সংস্কার করেছেন। আগে মাহফিল নামে শুধু মাহফিলে আওয়াজ হতো, ওয়াজ হতো না, আলোচনা হতো না, হতো আলুসানা। সে জায়গায় এটি কোরআনের তাফসীর মাহফিল যে সম্ভব, কোরআন থেকে আলোচনা করা যে সম্ভব, ঘন্টার পরে ঘন্টা আল্লাহর কথা মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনত, লক্ষ লক্ষ মানুষ তা শুনত। সে আল্লামা সাঈদী তার জীবনের শেষ হজ তিনি করেছেন 2009 সালে। আমার প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। ওনাকে সৌদি আরবই বলা হলো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে দেশে, মামলা তৈরি হচ্ছে, আপনাকে গ্রেফতার করা হবে, আপনি খামাকে দেশে গিয়ে জড়িয়ে পড়ার দরকার নেই, আপনার যাওয়ার দরকার নেই। জবাবে আল্লামার মুখ থেকে এই কথাটাই বের হলো, না, আমার দেশ, আমার মাটি, আমার দলের কর্মীরা বিপদগ্রস্ত থাকবে, আর আমি তার লিডার হয়ে আরাম সজ্জায় জীবন যাপন করবো, এমন নেতৃত্ব আমি কখনো চাই না। যদি মরতে হয় দেশের মাটিতেই মরবো, পালাবো না।
এসেছেন দেশে বীরের মতো, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, কারাবরণ হয়েছিল তার, রিমান্ড মাসের পরে মাস, জেলখানা শুধু নয় সেলে রাখা হয়েছিল দীর্ঘ 13টি বছর। তাকে নির্বিচারে, বিনা অপরাধে, বিনা দোষে জেলখানায় তো রাখা হলোই। সর্বশেষ 14 অগাস্ট একটি পরিকল্পিত ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে হসপিটালে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? কে পালালো? কে পালালো? একটু ভাবেন, যারা তার দল করেছেন একটু ভাবেন, একটু ফিকির করেন। আপনি আজকে পড়ে আছেন আর ওনারা আজকে মা পালাইছে না? কে যেন কি কইল শুনলাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি উহুদের ময়দানে সবার পিছে না সবার আগে? মার খেয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর আমার দেশের নেতার চরিত্র দেখছেন, পালায়। বুঝতে হবে, একটু বুঝে নিতে হবে। সম্মানিত হাজিরিন, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আবার ফ্যান দিয়ে অফ করে দেন, প্রচন্ড আওয়াজ হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সেই নেতৃত্ব মানব যে নেতৃত্বের সাথে নবীর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রসুলের গন্ধ পাওয়া যাবে যে নেতৃত্বে, সেই নেতৃত্ব আমাকে মানতে হবে। আমার দেশে নেতৃত্ব দু প্রকার, একটা হক নেতৃত্ব আর একটা কি বাতিল নেতৃত্ব। আছে না নাই? আছে না নাই? মদ খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, জেনাকার নেতা, বেনামাজি নেতা, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, এমন নেতৃত্ব আছে না নাই? ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো। সময় উঠেছে, সময় এসেছে এখন জেগে ওঠা। ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। যারা সন্ত্রাসী তাদের কোনো দল নেই, যারা চাঁদাবাজ তাদের কোনো দল নাই। 53 বছর দেশের স্বাধীনতা, যত বৈদেশিক সাহায্য দেশে এসেছে তার 80% টাকা গেছে হলো নেতাদের পকেটে। আর যেতে দেব না। এমন সংসার রেখে গেল, পালায় গেল, যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, যার মধ্যে থেকে আবার 11 লক্ষ কোটি টাকা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। তারা বলে আমরা দেশপ্রেমিক। কারো বাবার দেশ, বাবার নাম চালায় খায়, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে মানি না, আমরা মানি হচ্ছে একটা নেতৃত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে দিয়ে কাকে পাবো? আসতে হলে না কাকে পাবো? আল্লাহকে সরাসরি পাওয়া যাবে? রাসূলকে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি পেতে চাও আমাকে সরাসরি পাওয়া যাবে না, একটা মিডিয়া লাগবে, ভায়া লাগবে। সেই ভায়া হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা।
মাটির পৃথিবী সেকোন ছাড়, দুনিয়া পাবে আখিরাত পাবে, শর্ত হলো নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মোহাব্বত ভালোবাসা দেখাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান যে সমস্ত বান্দাগুলো ঈমান আনতে নিয়ে কোনো কৃপণতা করে না। ঈমান আনতে নিয়ে যে বান্দা কৃপণতা অবলম্বন করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, সূরা কাহফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুটা কাজ করো, আমার থেকে জান্নাত বুঝে নাও। আমরা কি জান্নাত বুঝে নেব না? কার কাছ থেকে? আসতে বলবে না, কার কাছ থেকে? জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? হ্যাঁ বলেন, কোন বান্দার জন্য? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, চরিত্রহীন, লম্পট, জমির আইল ঠেলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গীবত করা, অবৈধ লোভ করা, জেনা করা, এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই মানুষ বেশি না চোর বেশি? এখানে কি হয়েছে? ও বসায়, এতক্ষণ ছিলেন কোথায় আপনারা? বসেন, এই কথা বলবেন না, শুধু হাত কাজ করবে, মুখ কাজ করবে না। মুখ চুপ, হাতে কাজ করে। কষ্ট হচ্ছে কি আপনাদের? একজন লোক উঠে গেল, যে ওই যে ওঠে কেন? বসেন, একটা লোক নড়া যাবে না, যে উঠতে নেবে তারে ধরে বসায় দিবে। এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল বলে? কোরআনের মাহফিল। মনে হলো বসলাম, মনে হলো উঠলাম না। এখানে যদি ফেরেশতা, অবশ্যই আমাদের আমলনামায় লেখালেখি করছে, ফেরেশতার দৃষ্টিতে যদি কোন বান্দার শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগ যদি ফেরেশতার দৃষ্টিগোচর হয়, আর একটা যদি চট করে একটা মামলা দিয়ে দেয়, সেই মামলার জামিন আছে? তাহলে বসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমরা বসেছি এমন কিতাব নিয়ে, যে কিতাবের নাম কি বলেন? এর চাইতে মূল্যবান পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু আছে? আছে? আকাশ বড় না কোরআন বড়? গোটা পৃথিবীর সকল সৃষ্টি বড় না কোরআন বড়? গোটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কি বলেন? সেই কিতাব নিয়ে আমরা বসেছি। এই কিতাব নিয়ে বাজে কথা বলা হয়েছে এই 16 বছর। কিছু ব্লগার, কিছু নাস্তিক চক্রকে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় তাদেরকে পুষেছে। তারা রাসূলকে তারা বাজে কথা বলেছে, রাসূলকে নিয়ে তারা বাজে উক্তি করেছে। তসলিমা নাসরিন দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা বাংলার জমিনে এখন আছে না নাই? এখনই তাদের তালিকা করার সময় এসেছে। তালিকা করতে হবে, একটা একটা করে ধরতে হবে এদের কোনো ক্ষমা করা যাবে না। রাসূলকে গালি দিলে তার কোনো ক্ষমা। 3টা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, হত্যা করো। কার নির্দেশ? 3টা অপরাধ যদি কেউ করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। শুনবেন? আগ্রহ আছে? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা জান্নাতটা বুঝে নেব কার কাছ থেকে? ইমানটা নাই না? ইমান না এনে না ইমান এনে? কেমনে ইমান আনবো? কিছু লোকের নামই আছে ইমান আলী, আছে না নাই? নাম কি? ইমান আলী। কম কথা, ইমানও আছে, আলীও আছে। নাম হলো ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কাম দিয়ে জান্নাত পেতে হবে। ইমান এনে ইমানের উপরে টিকে থেকে জান্নাত নিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, ভেজাল মুক্ত ঈমান আনবে, শিরিক মুক্ত ঈমান আনবে, ফ্রেশ ঈমান আনবে, জীবনের মধ্যে কোনো গলতি নাই, কোনো ভুল নাই, নির্ভুল ঈমান যে বান্দা আনবে এবং সাথে যে বান্দা নেক আমল করে আসবে, আল্লাহ নিজে ওয়াদা করছেন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আমার দেশে বহু ইমানদার আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, সুদও খায়, জেনাও করে, এরপরে আবার দুনিয়ার তৈরি করা মানুষের দলও করে। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এ কেমন বিচিত্র মানুষ! নামাজও পড়ে, আবার সুদও খায়, নামাজও পড়ে, আবার দুনিয়ার দলও করে। এই সমস্ত চরিত্র যে বান্দার মধ্যে দেখা যাবে, কোরআন সেই চরিত্রকে বলে দিয়েছে এটা হলো মুনাফিকি চরিত্র। আমার দেশে ইসলামী দল স্যার আরো দল আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই দেশে ইসলামী দল আমরা যা দেখি, ইসলামের বাইরে, ইসলামী দলের বাইরে আরো কিছু দল আছে, যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের মূল এজেন্ডা ইসলাম নয়, ইসলাম থেকে অনেক অনেক যোজন যোজন দূরে যে দলের সমস্ত মূলনীতিগুলো, সেই সমস্ত দলও করে, আবার নামাজও পড়ে। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে সাফ সাফ করে বলে দিচ্ছেন, শোনো, ক্লিয়ার কথা আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত বান্দাগুলো জীবন বিধান হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইসলাম হিসাবে, জীবন চলার পথ হিসাবে যে বান্দা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন ইসলামকে বিশ্বাস করবে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো কিছুই কখনোই কবুল হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দাড়ি কবুল হবে না, মাথার টুপি কবুল হবে না, চোখের সুরমা কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, হজ কবুল হবে না, উমরা কবুল হবে না। এখানে শুধু সূক্ষ্ম একটা বড় অপরাধ হলো বান্দা দল হিসাবে, একমাত্র দল হিসাবে ইসলামটাকে না গ্রহণ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছু গ্রহণ করবেন না। অতএব দল যদি করতে হয়, এই দুনিয়াতে দল করবে একমাত্র কার দল? আরো জোরে কার দল? দাড়িওয়ালা বহু নেতা আমার দেশে আছে, দাড়ি রাখে আবার দাড়ি কাটে, বিপদে পড়বে। আছে না নাই? সে দাড়িটা কি এত সুন্দর দাড়ি, একদম সাদা ধবধবে দাড়ি, মাথার চুলটাও 100% পাকা, দাড়িটাও পাকা, চেহারার সৌন্দর্য দেখে মনে হয় একদম আকাশ থেকে জিবরাইল নামছে। এত সুন্দর চেহারা, সূরতে জিবরাইল আর সিরাতে শয়তান। আছে না নাই? আচ্ছা, পালাতে চাইলো, কারণ নেতৃত্ব পালাইছে। শিক্ষা আছে না নাই বলেন? তো সেই শিক্ষার অনুসরণ করতে গিয়ে পালাতে গেছে, চড়ছে নৌকায়, নৌকার ঘাটে ফেরে না, গোটা রাত শুধু ঘোরাঘুরি করছে, কাম হয়নি। কোস্টগার্ড ধরে ফেলেছে, ধরেছে আগে আইনমন্ত্রীকে, ধরে যখন নিয়ে যাচ্ছিল আইনমন্ত্রী বলে, তোমরা আমারই শুধু দেখো, আরেকজনকে দেখো না। কে? খোঁজে দরবেশ, দাড়ি তো নাই মুখে,
দাড়ি তো নাই, দাড়ি কাটছে, যাও ধরো। দাড়ি কাটছে, মাথার চুল ছিল সাদা, বানাইছে কালো। ধর্মের ব্যবসা আমরা করি না, ওদের চরিত্র মুখোশ জাতির সামনে আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিয়েছে, ঠিক কিনা? প্রকাশ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আরেকজন বুক উঁচু করে প্রায় বলতো, আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি, সিলেটবাসী তার বিসি আউট করে দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? জায়গা পায়নি পালানোর। আল্লামার মুখ থেকে কত আগে এই কথাটা বের হয়েছে, এমন সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। কথা 16 আনা ঠিক, আল্লাহর ওলি হলে যা হয়। আলহামদুলিল্লাহ। উনি বলেছেন, গাছের গোড়ায় এমন শাকনে দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গেছেন? ওনার সারা জীবনের একটাই দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদ করে কবুল করে নিও। আল্লাহ তাও কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 বছরও লাগে নাই, 14 অগাস্টে তার শাহাদাত, 5 অগাস্টে এদের পতন। শহীদের রক্ত বৃথা যায় না। আর এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য প্রথম রক্ত যে ছড়েছে সেটা হচ্ছে রংপুরের মাটিতে। আপনারা গর্বিত। আমি আবু সাইদের বাবার সাথে কথা বলেছি, তার মার সাথে কথা বলেছি, তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেছি, তার বাড়ি গিয়েছি। গ্রামবাসী সবাই এক বাক্যে বলে ফেলল, সে সত্য অনুসন্ধানী একজন যুবক ছিল, সত্যকে খুঁজে বেড়াতো সর্বক্ষণ। সহি আমলের দিকে তার খুব খেয়াল ছিল, খুব ফিকির করত। ভার্সিটিতে পড়ুয়া, ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। তার নতুন সুন্দর একটি পরিপাটি জীবন সে করতে পারত। কি দরকার ছিল? বুলেটের সামনে গিয়ে নিজের বুকটা পেতে দেওয়া। বুলেটের সামনে জীবনটা দিয়েছে এই জন্য, এই বুকটা এই জন্য পেতে দিয়েছে 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য। যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুগে যুগে আব্দুল্লাহ বিন রাওহা আছে না নাই? যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবীর আগমন আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে দল করতেই হবে আমাকে। সে দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? এই দল করা আমার আপনার জন্য ফরজ। এই দল আমার আপনার জন্য করা কি ফরজ। রাসূল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটাকে মানান না বেমানান? আসতে বল, মানান না বেমানান? আলেমরা এই দেশের শাইখুল হাদিসরা, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা, আলেম ওলামারা, এরা অনুগত থাকবে, এরা আরেকজনের অধীনে থাকবে। কাদের অধীনে থাকবে? যারা বেনামাজি। বেনামাজির নেতৃত্ব আলেমরা মানতে পারে না। পরিবর্তনের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, একটি পরিবর্তন আমরা দেখতে চাই। সে পরিবর্তন হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। কোরআন কি সবাই চায়? কোরআন কি সবাই চায়? এদেশের সবাই চায় কোরআন? কোরআনে আইন আছে না নাই? আবার মানুষের তৈরি করা আইন আছে না নাই? আমার দেশে আইন চলছে কার? আল্লাহ। দেখছেন, আল্লাহর আইন। আমার দেশে কার আইন চলে? আল্লাহর না মানুষের? বলেন 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 বলেন, কোন আইনটা উত্তম? কোন আইনটা আমার আপনার জন্য কল্যাণ? কোরআনের আইন আমার জন্য উত্তম, আমার জন্য কল্যাণ। সেই উত্তম
এবং কল্যাণমূলক আমার আপনার জন্য ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাতের মুক্তি, যেটা এই আইন সমাজে বাস্তবায়ন হোক, এর জন্য কাজ করার দরকার প্রত্যেকেরই আছে না নয়? কাজ করতে হবে। কাজ না করলে খবর আছে, ধরবেন কে? খালি ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ দিকে প্রথমে ঈমানের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লংজিভিটি নিয়ে কথা বলেছেন। জান্নাতের মধ্যে যে বান্দা ঢুকবে আবার মনে হয় তারা বের হবে। আসতে বলবেন না, বের হবে নাকি? এমন জান্নাত, যে জান্নাতটা হবে অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আমরা যেখানে আছি এটা কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। যে কোনো মুহূর্তে আমরা ফুটুস, যে কোনো মুহূর্তে আমরা শেষ হয়ে যাব। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার নানা চলে গেছে, নানি চলে গেছে, ভাই ব্রাদার অনেকেই চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু যেদিন চলে যাব, মরে যাব, সেই দিন থেকে মূলত জীবনটা শেষ না শুরু? আসতে হলো না, শেষ না শুরু? শুরু। এমন জীবন শুরু হয়ে যাবে যার কোনোদিন শেষ হবে না। সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাখ্যা দিয়েছেন, এই কিতাবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আমি সূরা ফাতিহার বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যতটুকু পেরেছি বোঝার জন্য পড়েছি একটু একটু করে। যতটুকু ভাঙ্গা চোরা এলেম আমি হাসিল করেছি, এর মধ্যে যতগুলো আয়াত আছে আমার কাছে, আমি যে আয়াত এখন বলবো, আয়াতটা আমার কাছে মনে হয়েছে কোরআন যে আল্লাহর কিতাব, তার চেয়ে বড়, এই আয়াতের চাইতে বড় চ্যালেঞ্জার দ্বিতীয় কোন আয়াত আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি জানায় দেন এই কিতাবের গুরুত্ব কত, এই কিতাব কত বড়, আপনি জানায় দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি জানিয়ে দেন গোটা পৃথিবীর 7 সাগর, 7 আবহুর, 7 সমুদ্রের সমস্ত জলরাশি, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর যত গাছগাছালি আছে সমস্ত গাছগাছালি যদি কলম বানানো হয়, পানির উপরে কালি দিয়া যদি লেখা শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলার যে কালাম, এই কালামের ব্যাখ্যা, কালিমার ব্যাখ্যা নাকি কোনোদিন শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় কিতাব এটা! আর এই কিতাবটাকে আমরা আস্তে করে সুন্দর কাপড় দিয়ে মুড়ায়া মসজিদের মধ্যে হাফেজের মাথায় কাগজের পাতায় মাদ্রাসার তাকে তাকে রেখে দিয়েছি। আর সমাজ চলে হলো মানুষের তৈরি করা আইনে। না, কোরআনকে শুধু কাগজের পাতায় দেখতে চাই না, হাফেজের মাথায় মাথায় দেখতে চাই না, কোরআনটাকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমার দেশের প্রত্যেকটা উপজেলাকে জল ঢাকার মতো বানায় দেন। আমি জল ঢাকা চিনি। জল ঢাকা ইসলামী আন্দোলনের এক উর্বর জমিনের নাম, ঠিক কিনা? ওরা চেয়েছিল এই উর্বরতা, এই দ্বীনের একটু উর্বর একটি জনপদকে তারা নিশ্চিহ্ন করতে। আগুনে ফোঁ দিলে আগুন নেভে, আবার আগুনে ফোঁ দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। জল ঢাকার প্রত্যেকটা ঘরকে আল্লাহ ইসলামের দুর্গ বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ঘর থেকে আল্লাহ তাআলা বীরাঙ্গনা, সেই মহিলা সাহাবীদের মতো
আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দেন। যেটা বলি আল্লাহুম্মা আমিন। ইসলামে মাদের অবদান আছে না নাই? ইসলামের প্রথম রক্ত ঝরেছে ইসলামের জন্য একজন পুরুষ না নারী? বলেন। সুমাইয়ার মতো একজন নারী প্রথম রক্ত ঝরেছেন ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন। দ্বীন ইসলামের অমীয় সুধা, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন পুরুষ না নারী? একজন নারী, একজন নারী, একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আল্লাহর ঘর কাবা, হারামের বাসিন্দা হয়েছেন এই পৃথিবীতে একজন নারী, তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের অবদান ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মেয়েদের অবদান ইসলামে অনেক 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 অনেক। ইসলামে মেয়েরা যে ভূমিকা পালন করেছেন, আমার রাসূল মাঝে মাঝে বলতেন, উহুদের ময়দানে আমি সবচাইতে কাছে পেয়েছি উম্মে আয়মানকে। উম্মে আয়মান একজন পুরুষ না নারী? নারী। যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে মুসলিম নারীরা বাতিলদের মোকাবেলা করেছেন। সম্মানিত ভাইরা, আমার মা বোন যারা আসছেন, আমি তাদেরকে বলতে চাই, সন্তানকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিবেন, সন্তানকে পাঠিয়ে দিবেন যা বাজান ইসলাম প্রতিষ্ঠার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেয়, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। ছেড়ে দিবেন ইসলামের জন্য। আপনি ইসলামের জন্য সন্তানকে ছেড়ে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হচ্ছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি পরিবার! আল্লাহু আকবার বলেন। সব নবীর হাওয়ারি ছিল, আমার নবীর হাওয়ারি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মিথ্যুক বাদশা বনু সাকিফ গোত্রের হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন যুদ্ধ শুরু হলো, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে, ছেলে আর মার কথোপকথন হচ্ছে। মার কাছে গিয়ে বলছে ছেলে, আব্দুল্লাহ বলছে গিয়ে মা, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা তুমি কি জানো যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা, জালিম গোষ্ঠীরা মুসলিম মুজাহিদের নাক, চোখ, কান, নাক এগুলো সব মেরেতে ফেলতেছে এবং এরপরে তারা বিকৃত করে ফেলছে, দেহটাকে টুকরো টুকরো করে ফেলছে। মা আমি কি যুদ্ধে যাব? যেভাবে মা তার সন্তানকে বলছে, বাজান ছাগল জবাই হওয়ার পর সেই ছাগল ভুনা করে খায় না কিমা করে খায় না ফ্রাই করে খায়, ছাগল কি টের পায় না? বাজান কোন শর্ত জুড়াবি না, যাবি যুদ্ধের ময়দানে, শহীদ হবি, আমি শহীদের মা হব। আল্লাহু আকবার বলেন। কি মা তারা ছিলেন! আমার মায়েরা খাদিজার মতো নারী হবেন, আয়েশার মতো নারী হবেন, হাজেরার মতো নারী হবেন, ফাতিমার মতো পর্দাশীলা হবেন, হাজেরার মতো ধৈর্যশীলা নারী হবেন। স্বামী তাকে রেখে গেলেন কাবার চত্বরে, বলা হলো হাজেরা তুমি এই জায়গায় থাকো। হাজেরা বলছেন, আমার স্বামী আল্লাহর নির্দেশনা আছে নাকি? হ্যাঁ নির্দেশনা আছে। কোনো কথা বললেন না, তিনি মুস্কি হাসি মেরে বলেন, স্বামী আর আপনি চলে যান। খাদিজার মতো নারী হতে হবে, ধৈর্যের পিরামিড ছিলেন এক একজন। আবার আসিয়ার মতো ধৈর্যশীলা হতে হবে। স্বামী প্রচন্ড খারাপ। আসিয়ার স্বামীর নাম কি বলেন? বলেন আসিয়ার স্বামীর নাম কি বলেন? ফেরাউন। এত বড় জঘন্য একজন নারী, জঘন্য একজন পুরুষের স্ত্রী ছিলেন সে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় প্রতিকূল পরিবেশে থাকার পরও তার ঈমান গেছে না আছে? কি ছিল কি ছিল না? ঈমানটা ছিল। আমি কি দোয়া করে দেব যে কিছু কিছু লোক যে উঠে যাচ্ছে গরম, তাহলে আমিও চাই আমারও গরম লাগছে। ফ্যান আছে, ফ্যান দিয়ে কাম হয়? কাম হয় না। একটু বসেন না ভাই। মেহমানকে রেখে যদি কোনো বাড়িওয়ালা দৌড়ায়,
কি বলবে বলেন তো? খুব ভালো মানুষ। ভালো মানুষ বলবে? আমি তো মেহমান, আমাকে ছেড়ে আপনি যাচ্ছেন কেন? আমি তো যাব ঢাকা, জল ঢাকা থেকে ঢাকা যাব, এত দূরের পথ, পেরেশানি তো আমারই বেশি থাকার কথা। আমি যাব, আপনিও যাবেন, কিন্তু যাওয়াটা যেন একটু ভালোভাবে হয়। আমরা সুন্দর একটি মোনাজাতের মধ্য দিয়ে আমরা বিদায় নেব। একজনও যাব না, আমি খুব বেশি লম্বা সময় নেব না, এই তো আলোচনার মাঝখানে আছি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে মা বোনরা মাহফিল আসছে, একটু মাদের কথা তো মাঝামাঝি একটু বলতে হয়, এই জন্য একটু মাদের দিকে চলে গেলাম। জীবনে স্বামী ছাড়া অবিস্মরণীয় হতে পারে এমন একটা উদাহরণ আছে একজন নারীর জীবনে, তিনি মারিয়াম। তার স্বামী ছিল, তার স্বামী ছাড়া কি অবিস্মরণীয় হওয়া যায় না? হওয়া যায়। মা হতাশ হবেন না। আপনার যদি স্বামী না থাকে, মারিয়ামের দিকে তাকাবেন, আল্লাহু আকবার বলেন। মা, আপনি হতাশ হবেন না, আপনার স্বামীটা খুব খারাপ, হতাশ হবেন না। আপনি আসিয়ার দিকে তাকান, ওর চাইতে জঘন্য পুরুষ পৃথিবীতে আর আসবে না। সেই পুরুষটা, সেই ফেরাউনটাই ছিল হলো আসিয়ার স্বামী। উনি কি ধৈর্য ধরেন নাই? ধৈর্য ধরেছে। কি কঠিন পরীক্ষা। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমার মর্যাদার কোনো কমতি করিনি। আমার রাষ্ট্রের তুমি হলে সেকেন্ড মানুষ, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি। আচ্ছা বলেন তো, বউ বড় না স্বামী বড়? দেখছেন, বউ বড় কইছে একজন, কইছে কিন্তু একজন। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আছে। আচ্ছা, বউকে দেখে কি ভয় লাগে না? এই বউ দেখে ভয় পান না? দেখেন, মুরব্বী একজন কইছে পাই, মানে মুরব্বী পায় বলেই সংসার হচ্ছে। যে স্বামী বউকে ভয় পায় না, সংসারই তো হবে না। বউকে ভয় করে, কারণ সংসার করার জন্য বইয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার এক প্রতিবেশী দাদা ছিল, দাদার বয়স 85, দাদির বয়স 70 পার হয়ে গেছে, 75। দাদি গেল মারা যাওয়ার পর ওই বুড়া দাদার কান্না দেখে কে মনে হয় প্রেমিকা হারাইছে। কি কান্না তার! মনে হয় কি যেন তার হেরে গেছে, শুধু কাঁদতেছে, ঝরে ঝাড়ায় কাঁদতেছে। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বলেন বলেন বলেন। এই মহাব্বতটা তখনই আসবে যখন স্বামী তার স্ত্রী পরিপূরক হবে, স্ত্রী তার স্বামী পরিপূরক হবে। ভয় পায়, আদর্শ স্বামী বউকে দেখেও ভয় পায়, কারণ মেয়ে মানুষ হলো সোজা হারে না বাঁকা হারে? আস্তে সোজা হারে না বাঁকা হারে? বাঁকা হারে। ঠিক আছে বাবা, তুমি ঠিক আছে, একটু ভয় করে। ভয় না করলে সংসার হবে না তো। আসিয়া আলাইহিস সালাম এমন স্বামী তার কিসমতে জুটলো, শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া, আমি তোমার স্বামী, আমি তোমাকে মূল্যায়ন করেছি, দাম দিয়েছি, কিন্তু তুমি আমাকে এমন বড় ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছ, আমার মান সম্মান ডুবাই দিবা, আমার ক্ষমতা সব চলে যাবে। মুসার ধর্ম তুমি গ্রহণ করেছো, আমি তোমাকে বাঁচাবো না। আসিয়া আলাইহিস সালাম বললেন, আমার স্বামী, আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন, আমাকে এই ব্যাপারে যত বেশি চাপ প্রয়োগ করবেন, আমার প্রতি যত নির্যাতন করবেন, আপনি জেনে রাখবেন আমার ইমানটা তত পাকা হয়ে যাবে। কি পরীক্ষায় তারা পড়েছিলেন! সংসার তছনছ হয়ে গেল, ফার্স্ট লেডির পথ চলে গেল, দুনিয়ার সমস্ত মায়া, সমস্ত ভালোবাসা, সব মান সম্মানকে সব জলাঞ্জলি দিলেন কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে? শেষ পর্যন্ত ফেরাউন জল্লাদকে রেডি করে ফেললো, জল্লাদ ডাকা হলো। জল্লাদ সামনে হাতের মধ্যে করাত দিয়ে দাঁড়ায় আছে, করাত দিয়ে তার গোটা বডিকে 2 ভাগ করে ফেলা হবে। শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়ার সময় কিন্তু এখনো আছে, তুমি কি করবে বলো? তোমাকে করাত দিয়ে কিন্তু 2 টুকরো করার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাম কথাগুলো শুনলেন, মুচকি হাসি মেরে বলছেন, স্বামী আমার, আপনি দিচ্ছেন আমাকে মৃত্যুর হুমকি, আর আল্লাহ তাআলা আমাকে দেখায় দিচ্ছেন জান্নাতের দরজাগুলো। যেরকম সুবহানাল্লাহ। চোখের সামনে মেয়ে সন্তানগুলোকে ধরা হলো,
টকবগে গরম তেলের ভিতরে সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হলো, ভাজা মাছের মতো হয়ে গেল। সন্তানগুলোকে মেরে ফেললো ফেরাউন। সর্বশেষ বলা হলো, ও আসিয়া, সংসার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেছে, এখন তুমি শেষ হয়ে যাবে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কি করবেন জানি না, আমি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাতটা যখন কপালে রাখলো, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, আজ থেকে 4000 বছর আগের দোয়া। কয় হাজার বছর আগে? 4000 বছর আগের দোয়া তিনি করলেন। সেই দোয়ার যে সময় তিনি করেছেন, সেই সময় কোরআনটা নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। আর আসিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন 4000 বছর আগে। সেই সময় তিনি যে দোয়াটা করলেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আসিয়ার দোয়াটা কোট করে দিয়েছে। তিনি কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, আমার জন্য বানায় দাও একটা ঘর জান্নাতে। একটা ঘর শুধু থাকবে না, অসংখ্য ঘর থাকবে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম চাইলেন মাত্র একটা ঘর। আমাকে তুমি জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, শুধু একটা ঘর, কিন্তু সেই ঘরটা আমি হওয়া চাই অন্য কোথাও নয়। সেই ঘরটা তুমি আল্লাহ আমার জন্য বানায় দিবা তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে দূরে নিয়েছেন, দূরে রেখেছেন না কাছে নিয়েছেন? আস্তরণ দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? কাছে নিয়েছেন। আল্লাহ তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর বানায় দিবা, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচায় দিবা। দিন শেষে বন্ধু তো আমার কেউ নয়, বন্ধু তো আমার একমাত্র আল্লাহ। আপনি চক্ষুটা একটু বন্ধ করুন, একটু মৃত্যুর দিকে আপনি তাকান। এই পৃথিবীতে আপনজন বলতে সত্যি বলুন তো আমার কেউ আছে নাকি? আসতে কয় আছে? কেউ আছে? কেউ আছে? কেউ নাই। বউটা আপনার জন্য পাগল। এক রাত বিছানায় না গেলে পরে বউটা ছটফট করে, আপনি কখন আসবেন, কখন আসবেন। কিন্তু ওই বিছানায় আপনার মরণ হলো, ওই বিছানায় যদি আপনার মরণ হয়ে যায়, বউ বলবেন না না ওই বিছানায় যাব না, আমার স্বামী মরছে ওই জায়গায়। ভয় ওই বিছানায় যাবে না। যুবকরা, তোমার ইয়াং টাইম একটু ফিল করে দেখো, নতুন বিয়ে করেছো, নতুন একটা বাচ্চা হয়েছে, 2 বছর বয়স। জল ঢাকার মোড় থেকে নিয়ে তুমি নীলফামারীর দিকে যেতে নিয়েছো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মৃত্যু হয়ে গেল। তোমার বউয়ের কানে চলে গেল, বউটা কাঁদতে 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 পাগলের মতো হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়লো। 2-3 দিন খাবে না, ঘুম হবে না, গলা ভেঙে যাবে। 7 দিন পার হবে, একটু কান্না থেমে যাবে, হাসি মুখে চলে আসবে। 14 দিনে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে। 1 মাসের মাথায় তোমার শ্বশুর শাশুড়ির লোকজন এসে সব তোমার বউকে নিয়ে যাবে। সন্তানটা অসহায় হয়ে পড়বে। ওই তোমার বউটা বাপের বাড়ি যে ওই যে চলে গেল, 4 মাস পার হবে, 6 মাস পার হয়ে যাবে। 6 মাস পার হওয়ার পর তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বিয়ে দিবে আরেক জায়গায়। বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার সেই ভালোবাসার মোহাম্মদের বউটা অন্যের ঘরে গিয়ে সংসার শুরু করে দেবে। নতুন স্বামী পাওয়ার পরে বিয়ের পরের দিন তোমার ওই বউটা তার আব্বা আম্মাকে ডাকতে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমার ব্যাপারে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো, বেশি ভালো। এই তো দুনিয়া জায়গা দখল করে ফেলে, আপনার সম্পদ আরেকজন দখল করে ফেলবে, আপনার চেয়ার আপনার আরেকজন দখল করে ফেলবে। পৃথিবীতে কেউ টেকসই হবে না। একদিক থেকে একমাত্র আমার বন্ধু কেউ নন, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? এই জন্য সবার আগে আমরা সন্তুষ্ট অর্জন করবো কার? আসতে বলবেন না কার? কোরআনের আলোকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের 17টি করণীয় আছে। 17টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল সে করতে পারবে, সে জান্নাতে চলে যাবে। 17টা কাজের মধ্যে আমি কেবল একটা বিষয় বলেছি, আরো আছে 16টা বিষয়। নুরু, ওয়াজ কি শেষ না শুরু?
শেষ না শুরু? শুরু। মাহফিল 5 দিন হলে ভালো হয় এক জায়গায়, ঠিক তো, কিন্তু ঠিক তো নাই, শেষ করতে হবে। এক রাত পেলে তো হয় না, মনে হয় যে একটা জায়গায়। তবে হ্যাঁ, আমরা প্ল্যান করছি, আমরা ঢাকায় বসবো, ঢাকায় বসছি, আমরা পরামর্শ করছি। প্ল্যান ভিত্তিক মাহফিল হওয়া উচিত, পরিকল্পিত মাহফিল হওয়া উচিত, টাইম সিলেকশন করা উচিত। রাত 12টার দিকে ওয়াজ হয় না, হয় আওয়াজ, এগুলো ঠিক না। আমরা টাইম সিলেকশন, এরপরে মাহফিলের একটা পরিকল্পনা, এটা মাথায় নেওয়ার দরকার। এটাকে সুন্দর করে সংস্কার করে সাজানোর দরকার আছে না নাই? মঞ্চে তাদেরকে তুলতে দেওয়া যাবে না যারা মাহফিলের মঞ্চে উঠে নাচানাচি করে, যারা চা খায়, আছে না মঞ্চে উঠে কি করে, কফি খায়, চা খায়, নাচতে নাচতে পায়জামা খুলে ফেলে, আছে না নয়? বাতিলদের মদত জগিয়েছ তোমরা, তোমাদের মুখ থেকে বাতিলদের পক্ষে কথা শুনেছি আমরা, ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিবকে অপসারণ করা হয়েছে, চলে গেছে গত সপ্তাহে মসজিদে নামাজ পড়ানোর জন্য, কিন্তু যেদিন 5ই আগস্ট আসছে সেদিন পালাইছে। ডাকাতগুলো নিয়ে সাথে করে চলে আসছে মসজিদে, আবার চেষ্টা করেছে। কওমি জননের খেতাব দিয়েছিল সে নিজে, যোগ্য পিতা ছিল তার, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তার সন্তান হয়ে তার এমনটা মন্তব্য করা উচিত হয়নি। 5 ইমের স্বপ্ন চক্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যারা, তারা জাতির সবচাইতে বড় মুনাফিক, তারা, ঠিক কিনা? গণজাগরণ মঞ্চে শাহবাগে একাত্মতা প্রকাশ করতে যায় যে আলেমরা, তারা আলেম নামের কলঙ্ক, জাতির ধোঁকাবাজ তারা। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সবার আগে সন্তুষ্ট হাসিল করব কার? আসতে বলবেন না কার? এর জন্য আমাদের করণীয় কাজ হচ্ছে মোট 17টা, এর মধ্যে চলতেছে 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নবীর প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাসূলকে মহব্বত না করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে? সন্তুষ্ট আল্লাহর অর্জন করতে হলে শর্তই হলো রাসূলকে বেশি করে চিনতে হবে। কেমন ছিলেন আমার রাসূল? শুনবেন? শুনবেন সবাই? কেমন ছিলেন আমার রাসূল, এটা শোনা দরকার আছে না? রাসূল কেমন করে হাসতেন, কেমন করে কাঁদতেন, কেমন করে হাঁটতেন, কেমন করে সাহাবীদের সঙ্গে কথা বলতেন, আবার রাতের আধারে স্ত্রীর সঙ্গে কেমন করে সময় কাটাতেন। আমার নবীজির কোনো কিছু কি গোপন ছিল? কোনো কিছু গোপন আছে? এমন লিডার, যে লিডারের মুখ থেকে বের হয়, আমার সাহাবীরা দিনের সূর্যের আলোতে প্রকাশ্যে আমি তোমাদের সঙ্গে যা করি সব জানিয়ে দাও মানুষকে। আমার স্ত্রীরা রাতের আধারে তোমাদের সঙ্গে আমি যে আচরণটা করি তাও গোটা বিশ্বের মানুষের সামনে তা প্রকাশ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আজকের নেতাদের বুকে এমন হিম্মত আছে? আজ থেকে এমন হিম্মত কি আছে? কি চরিত্র তাদের! সব মুখোশ উন্মোচিত হচ্ছে। কোন চরিত্রহীন নেতৃত্ব আমরা বাংলার জমিনে কায়েম হতে দেব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? পাহারা দেওয়ার দরকার আছে না নাই? পাহারা দিতে হবে। পাহারা দিচ্ছেন তো? জি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার সন্তুষ্ট অর্জন করতে চাও, নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করো। তাকওয়া ছাড়া কোনো দাম নাই। আগে হলো ঈমান। ঈমানকে মজবুত করার জন্য ইসলাম জানতে হবে। ইসলাম হলো ঈমান আছে, ইসলাম এবং ঈমান এবং ইসলাম হলো বীজ আর গাছের মতো। বীজ আর গাছের মতো। ভালো বীজ যদি হয় গাছটাও ভালো হবে। ভালো যদি ঈমান হয়, ইসলামটা ভালো করে মানা হবে। ঈমান, ইসলাম, এরপরে হলো তাকওয়া, এরপর হচ্ছে আমল। আপনার তাকওয়া নাই, আমল, আপনার আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না।
ইমানের সঙ্গে ইসলামের সম্পর্ক, ইসলামের সঙ্গে তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সঙ্গে হলো আমলের সম্পর্ক। ইমান, ইসলাম, তাকওয়া, এরপরে হচ্ছে আমল। এই চারটার সমন্বয় দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে। অনর্থক কথা, কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার দেশে বহু নামাজি আছে, দেখবেন নামাজ পড়তে যায়, আসর নামাজ পড়ার পরে চার দোকানে বসে গীবত করে। আসতে বলবেন না, আছে না নাই? নীলফামারী বুঝে চায়ের দোকান নাই, আড্ডাখানা নাই, চৌরাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, সিপাই সুপাই চার দোকান আছে না নাই বলেন? এই সমস্ত চার দোকানের নাম দিয়েছে আমি হলো গীবত খানা। কি খানা? গীবত খানা। গীবতের আড্ডা হয় এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাজগুলো থেকে যদি তুমি বিরত থাকতে পারো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 4 হলো রোজা পালন করা। আমার নবীজি শুধু রমজান মাসে রোজা রাখেন নাই, প্রত্যেক মাসে আমার নবীজি রোজা ছিল কি ছিল না? আসতে বলবেন না, ছিল কি ছিল না? তিনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা পালন করলে পরে সম্পর্ক বৃদ্ধি হয় কার সাথে? সন্তুষ্ট হন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করা, নির্ভরশীল হওয়া এবং তাকে মেনে চলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। আল্লাহ তাআলা যে সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদগুলো তো মূলত আমার না আল্লাহর? মূলত আমার না আল্লাহর? আল্লাহ, এটাকে মনে করতে হবে। আল্লাহ আমাকে দিয়েছেন কিছু সময়ের জন্য ব্যয় করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পথে দান করলে পরে আল্লাহ ডাবল ডাবল করে দেন। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। ইদফা বিল্লাতি হিয়া আহসান। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আসেন দোয়া করি। দোয়া করি নাকি? কি হলো, আমি আয়াত বলি আর আপনারা দৌড়ান? একটু বসেন। অনেকে একদম গেঞ্জি খুলে ফেলছে খালি গায়ে, না? আহারে, খুব কষ্ট হচ্ছে, বুঝছি, আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হচ্ছে। একটু বসেন। আমি জাস্ট একটা আয়াত ধরেছি, একটা প্রসঙ্গ ধরেছি, এটা শেষ করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু বসেন। রেকর্ড হচ্ছে, এই রেকর্ড গুলো গোটা দুনিয়ায় চলে যাবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় কথার ক্ষেত্রে শুধু রেকর্ডের জন্য নয়, প্রত্যেকটা কথার রেকর্ড করেন কে? আল্লাহ তাআলা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সম্মানিত ভাইরা, শিরক থেকে দূরে থাকা, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমরা ধৈর্য ধারণ করব কার জন্য? আল্লাহর জন্য। ধৈর্যের ফলাফল আছে না নাই? ধৈর্য 16 বছর। ধৈর্য কত বছর? 16 বছর। আল্লাহ কি 5 আগস্ট দেননি? 5 আগস্ট দেননি? আর ফেরাউন ছিল হলো 1600 বছর। কত বছর বলেন?
বলেন কত বছর? 1600 বছর। আমরা পাইছি ফেরাউনের কয় বছর? কি ঠিক আছে না? তাহলে মুসার কওম ফেরাউনকে পেয়েছে 1600 বছর, আর আমরা পাইছি মাত্র 16 বছর। তাই অস্থির হয়ে গেছিলাম, আল্লাহ মাতা নাসরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, এই বিজয়কে আমরা অক্ষুণ্ণ রাখবো, টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? দেখি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 11, আল্লাহর সন্তুষ্ট যদি অর্জন করতে চাও, আল্লাহর পথে জিহাদ করো। কার পথে জিহাদ করো? আসতে বলেন, কার পথে জিহাদ? আল্লাহর পথে জিহাদ হতে হবে। জিহাদের নাম নিলেই জঙ্গিবাদী বলে গালি দিত। ওয়াজের মঞ্চে আসলেই আগে চিরকুট লেখা থাকতো, হুজুর ওয়াজ করবেন আকাশে আর কবরে, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা আর আমরা দোয়া করে দেব। আমাদেরকে এরকম করে মানসিক যন্ত্রণা দেওয়া হতো, এমনকি মাহফিলের মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চাগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারা আল্লাহর দিনকে নিভানোর জন্য হাজারো চেষ্টা করেছিল। আল্লাহর দিন কারো বাবার নয়, আল্লাহর দিনকে কেউ নিভাইয়া দিতে পারবে না, যারা নিভাতে আসবে তারাই নিভিয়ে যাবে। নিভে যায় নাই? নিভে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর পথে জিহাদের দাম আছে না নাই? রাসূল বলেছেন সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। মুনাফিক এবং মুমিনকে চেনার মাধ্যম হলো জিহাদ। মুনাফিক মসজিদে যেতে পারে, মুনাফিক দান সদকা করতে পারে, মুনাফিক রোজা রাখতে পারে, মুনাফিক দাড়ি রাখতে পারে, মুনাফিক পাগড়ি পড়তে পারে, মুনাফিক জুব্বা পড়তে পারে, মুনাফিক চোখের সুরমা লাগাতে পারে, মুনাফিক জীবন দেওয়ার জন্য জিহাদে যেতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যাদের কাছে জিহাদ চুলকায় ওরা মুনাফিক। ওরা কি বলেন? মুনাফিক। দিন এমনি এমনি আসে নাই। দিন কায়েমের জন্য আমার নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। যে বিশ্ব নবীর গায়ে একটা মশা পড়ত না, যে রাসূল দিনের প্রহরে সূর্যের নিচে হেঁটে গেলে আল্লাহ তাআলা সূর্যের নিচে একখণ্ড মেঘ সর্বক্ষণ রেখে দিতেন, যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আরশ আজিমের মেহমান বানিয়েছেন। কি দাম তার জেরাতে জন্ম হলো সুবহে সাদেকের সময়। আমার রাসূলের জন্ম হলো কোন মাসে? এই মাসের নাম কি? একটু কথা বলা দরকার তো। আমার নবীজির জন্ম হলো, সবাই খুশি, আবু লাহাবও খুশি। আবু লাহাব খুশি হয়ে উটু কুরবানি দিছে। আবু লাহাব ভাইয়ের ছেলে তো, ভাতিজা, সবাই প্রচন্ড খুশি। আবু তালেবও খুশি, প্রচন্ড খুশি যে আব্দুল্লাহর ঘরে একটা চাঁদ ফুটে উঠেছে, চাঁদ এসেছে। কিন্তু আমার নবীর মা আমেনার মনটা খুব খারাপ, কারণ স্বামী নাই। কি নাই? স্বামী নাই। সন্তানটা নিয়ে যার কোলে দেব সেই কোলের মানুষটা নাই। খুব শোকাহত। সন্তান দেখে আরো কাঁদবে। সন্তান দেখার পরে আরো কান্না বেড়ে গেল। মা আমেনার কষ্টের তীব্রতা আরো বাড়তে থাকলো। একদিন আবু তালেব জন্মকালের স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছ। আবু তালেবের জীবনটা বিচিত্র মনে হয় আমার কাছে। হারে, নবীর সঙ্গে কত সময় কাটালো আবু তালেব। আমার নবী যখন বয়স 8 বছর, আমার নবীর নবুয়তের 40-45 বছর পর্যন্ত আবু তালেব ডানে বামে সামনে পিছনে ছিলেন। এমনকি শিব আবু তালেবের 3.5 বছর পর্যন্ত বয়কট থেকেছেন আবু তালেব, কিন্তু তার ঈমান নাই। সে আবু তালেব একদিন বলছেন, মুহাম্মদ রে, তোমার যে সময় জন্ম হলো
তোমার জন্মের মাত্র 3টা দিন পর তৃতীয়তম রজনীতে আমি তোমাকে দেখার জন্য তোমার বাড়ি গেলাম। দরজা খুলে দেখি তোমার মা তোমার কাছে নাই, তোমাকে বারান্দায় রেখে দিয়েছে। খোলা আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তোমার মা তোমার কাছে আসতে পারে না, বারবার সে কান্নাকাটি করছিল। আমি দেখলাম সে তোমার কাছে আসতেই কান্নাকাটি করে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার কলেজার টুকরা ভাতিজা মোহাম্মদ। কি বলেন চাচা, কি দেখেছেন বলেন? তুমি ওই ছোট্ট সময় নবজাতক, তুমি আকাশের দিকে চেয়ে আছো। আমি নিজের স্বচক্ষে দেখতে পেলাম তোমার দুটো হাত তুমি নড়াচড়া করতেছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, চাঁদটা তোমার হাতের সঙ্গে সঙ্গে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার দুইটা হাত নিয়ে যখন উপর থেকে নিচের দিকে আসো, চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদটা নড়াচড়া করতেছে। এটা কি সত্য দেখছি নাকি আমার নবীর নখের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়েছে এমন ঘটনাও আছে না নাই? এটা কি বানানো না সহি? ইনশাআল কামার সহি বুখারীর বর্ণনা, আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। আমার নবীজি এই কথাগুলো শুনলেন আর বললেন, চাচা আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। সত্য নাকি মিথ্যা বলো তো মুহাম্মদ? রাসূল বলছেন, চাচা আপনি যা দেখছেন সত্য দেখেছেন। কারণ জন্মের পূর্বে আমি আমার বাপকে হারিয়েছি, আমার মা স্বামীকে হারিয়েছেন। আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ছটফট করেন। স্বামীর কথা বারবার মনে হয়ে যায়। আমাকে তিনি সময় দিতে পারেন না, আমার কাছে তিনি বসতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদনি রাতের সেই চাঁদনিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজির প্রতি মহব্বত থাকতে হবে। সেই নবীজির দিন কায়েমের জন্য যদি তার শরীর থেকে রক্ত ঝরাতে হয়, তিনি মক্কায় মার খেয়েছেন, তায়েফে মার খেয়েছেন। যেখানে দাওয়াত দিতে গেছেন সেখানে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন, ফুল না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। মক্কার মানুষগুলো মেরে মেরে রক্ত করে দিয়েছে। মক্কায় দাওয়াত বন্ধ, মক্কায় দাওয়াতি কাজ চলতেছে না। আমার নবীজি তায়েফে গেলেন, তায়েফে মার খেলেন, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি তায়েফ থেকে ফিরলেন। মক্কার হাওয়া ভালো না, চতুর্দিকে অর্ডার হয়ে গেল, মোহাম্মদকে মেরে ফেলো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল মক্কা পর্যন্ত টিকতে পারলেন না, তাকে আসামি করা হলো, মামলা দেওয়া হলো, রাষ্ট্রদ্রোহের মামলা। কিসের মামলা বলেন? রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হলো। তারপরে ধর্ম অনুভূতির আঘাতের মামলা দেওয়া হলো, বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে এটার মামলা দেওয়া হলো। শত শত মামলায় জর্জরিত আমার রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করলো। আল্লাহ রাসূল জিহাদ, আল্লাহ রাসূল করলেন কি? চরম মুজাহাদা করলেন, চরম চেষ্টা করলেন। শেষ পর্যন্ত আল্লাহর অর্ডার হয়ে গেল, রাসূল আপনাকে হিজরত করতে হবে। হিজরতের পথে তিনি রওনা করলেন, নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, মক্কা ছেড়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। রাতের আধারে লুকোচুরি করে বের হলেন। সবাই কম বেশি ইতিহাসগুলো জানেন। আমার নবীজি নিজের বাড়ি ঘর যে ছেড়েছিলেন, দুনিয়ার কোন মানুষের কাছে তিনি কোন অপরাধ করেছিলেন নাকি? কোন দোষ করেছিলেন নাকি? শুধু তার দোষটা একটাই ধরেছে, তার রাসূল বলেছেন এই জমিন যার, আইন চলতে হবে তার। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য দোয়া করলে শুধু হবে না, কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করা কি বলে? জিহাদ। এই কাজ করাকে কি বলে? জিহাদ। আকাশের বিমান আকাশে যখন উঠতে নেয়, চট করে কিন্তু বিমান কিন্তু পুরো ওঠে না। সৈয়দপুর যাবেন, সেখানে বিমানটা নামে আবার উড্ডয়ন করে। নামার সময় কিন্তু তেমন পরিশ্রম নয়, শুধু ডেলিভারি দেয়, আস্তে করে নেমে যায়। কিন্তু নামার সময় সহজ হলেও ওঠাটা সহজ না, কঠিন। কঠিন চেষ্টা করতে হয়। বিমানের পাইলট মহড়া দেয়, এক হাত দুই হাত করে চাকা ঘোরাতে থাকে। ঘোরাতে ঘোরাতে যেতে যেতে গিয়ার বাড়ায় দিয়ে এমন জোরে টান মারে, এক টানে একটা ধাক্কা মেরে আকাশের দিকে উড়ে চলে যায়। এই যে চেষ্টা করছে বিমান, এটাকে বলা হয় মুজাহাদা, চেষ্টা। এই ধাক্কা, এই চেষ্টাকে আরবি বলা হয় মুজাহাদা। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য এই চেষ্টাকে জিহাদ বলা হয়। এই জন্য প্রত্যেকটা বান্দার মুজাহিদ হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, মুজাহিদ হতে হবে সবাইকে। দিনের পথের জন্য কাজ করতে হবে, দিনকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হলো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, খুব দামি সাহাবী ছিলেন। এই সাহাবী মাত্র ইসলাম থেকে 5 বছর পেয়েছিলেন। বদরের আগে ইসলাম কবুল করেছেন, আনসার সাহাবী। বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। খন্দকের পরীক্ষা খননের যুদ্ধে তিনি রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর খানে সংবাদ এলো, রাসূল বললেন, হিতাজ্জাতিল আরশ, সাহাবীরা তোমরা কি জানো আমার এই সাহাবীর মৃত্যুতে আকাশ আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবীর ইসলামের জীবন পেয়েছেন তিনি কয় বছর? আসতে বলেন কয় বছর? 5 বছর। সফল হয়ে গেছেন, জান্নাত পেয়ে গেছেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। পাপের উপর অবিচল না থাকা, নাম্বার 12 মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। 13 হচ্ছে সত্যের প্রতি অবিচলতা, আল্লাহ রাসূলের আদেশ মান্য করা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করা। ভাই ভাই মিল নাই এমন লোক জল ঢাকা নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ইসলাম চায়? ইসলাম চায় মুহাব্বত রাখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান, ন্যায়পরায়ণতা, হকুল ইবাদ আদায় করা। নাম্বার 16 হলো গীবত, জগলখড়ি, মানবিক এই সমস্ত দুর্বলতা থেকে, এই সমস্ত দোষাবলী থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 17 হলো মহান আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা। মুখে থাকতে হবে কার নাম? আসতে বলবেন না কার নাম? আরো জোরে কার নাম? 5 আগস্টের পরের দিন যখন ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে মুরাল গুলো যখন ভেঙে ফেলা হচ্ছিল, মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এই মূর্তিগুলো, এই একজন বিশাল বড় নেতার এই মূর্তিগুলো ভাঙ্গার কারণ কি? এর পিছনে আপনি কি কারণ দেখতেছেন? এই প্রশ্ন আপনি আমারে করেন কেন? তার মেয়েকে প্রশ্ন করেন। কি কথা বোঝেন নাই? কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, আমরা কোন ব্যক্তির প্রশংসা করতে দুনিয়াতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর প্রশংসা করতে। ব্যক্তির প্রশংসা করতে করতে আল্লাহর নাম ভুলে গেছে একসাথে। এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না। যে নেতার মুখে আল্লাহর নাম বেশি, সে নেতা হবে আমার নেতা। আল্লাহু আকবার বলেন। আমরা নেতা এবং কর্মী সব হাসরে একসঙ্গে উঠবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ